আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছেন। ওই তায়েফের ময়দানের দিকে যদি তাকাই আমরা এখনো দেখতে পাই ওই তায়েফের ময়দান আল্লাহর হাবিবকে পাথরে আঘাত করে রক্তাক্ত করেছে। আল্লাহর হাবিবের তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। এরপর আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বদদুয়া করেন নাই। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের কাছে আলায়ে কালিমাতুল্লাহর জন্য যুগের পর যুগ, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন, জুলুমের পর জুলুম সহ্য করেছেন। সে আবু তালিবের ঘটনা যদি মনে পড়ে, দীর্ঘ 2.5 বছর একটা সামান্য গুহার মধ্যে বন্দী অবস্থায় ছিলেন। শুধু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং তার পরিবার সহ তার সমস্ত চাচাতো ভাই বোন সবাইকে এই শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী করে রেখেছিল মক্কার কাফেরেরা। এমনকি কোনো বাজারের মধ্যে সদাই হতো না। ওনারা যখন বাজারে যেতেন তরকারিওয়ালা তরকারি বিক্রি করতেন না, মাছওয়ালা মাছ বিক্রি করতেন না, খাবারওয়ালা কোনোদিন খাবার বিক্রি করতেন না। আল্লাহর হাবিবের এই সময়টা, শিয়াবে আবি তালিবের সময়টা 2.5 বছর হাদিসে মোবারকায় এসেছে। মুআররিখিনগণ তারিখের কিতাবগুলোতে লিখেছে যে গাছের পাতা পর্যন্ত খেয়ে এই 2.5 বছর জীবন যাপন করেছেন। কতটা বিস্ময়কর সময় কাটিয়েছেন। এভাবে সব কষ্ট সহ্য করার পরেও আল্লাহর হাবিব কোনোদিন বদদুয়া করে নাই। আল্লাহর হাবিব মানুষের বিরুদ্ধে কোনোদিন আল্লাহর দরবারে হাত তোলায় নাই তাদের বিরুদ্ধে। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে কোনো বিনিময়ও চাই নাই, কোনো বিনিময়। এত আলায়ে কালিমাতুল্লাহ করলেন, দ্বীনের এত কিছু জান পর্যন্ত বাজি রেখে দ্বীনকে প্রতিষ্ঠিত করলেন। এরপরে মানুষের কাছে কোনো বিনিময় প্রতিদান চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। রব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলে দিচ্ছেন, এই হচ্ছে যালিকাল্লাযী, এটাই হচ্ছে সেটা। ইউবাশশিরুল্লাহু, আল্লাহ তাআলা বেশারত দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। ইবাদাহু, তার বান্দাদেরকে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার, ঈমান এনেছে এবং আল্লাহর পথে সৎ কর্ম সম্পাদন করেছে, ভালো আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তাদেরকে এই সুসংবাদ দিয়েছেন। এর পূর্বে যত সুসংবাদ এসেছে এই আয়াতের পূর্বের আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন এগুলো সব তাদের জন্য যাদের মধ্যে 2টা গুণ আছে, একটা তাদের ঈমান আর একটা তাদের আমলে সালেহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ঈমানদারের প্রাপ্তি হবে। ঈমানদার আমলে সালেহ করার কারণে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের আরেকটা বিষয় বড় শর্ত আছে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন উম্মতদেরকে তোমাদের কাছে আমি কোনো উজরত চাই না, কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু তোমাদের কাছে আমি একটা বিষয় চাই। সেই বিষয়টা হলো আমি নবীর যারা করিব আত্মীয় রয়েছে, আমি নবীর যারা কাছের আত্মীয় রয়েছে, আমার আত্মীয়, আমার বংশধর যারা রয়েছে, তোমরা আমার বংশধর, আমার নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করবা। আমার নিকট আত্মীয় যারা রয়েছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করবা, তাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন তাদের প্রতি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন উম্মতদেরকে, উম্মত তোমাদের কাছে আমি কোনো উজরত চাই না, দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে কোনো এই বিনিময় চাই না,
যেই কষ্ট আমি করেছি, আমি পাথরের আঘাত সহ্য করেছি, আমি খানায় কাবায় আমার কাঁধের উপর নাড়িবুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটাও সহ্য করেছি। আমি শেআবে আবু তালিবের মধ্যে 2.5 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলাম, সেটাও সহ্য করেছি। একের পর এক আমার উপর জুলুমের উপর জুলুম চালিয়েছিল, আমি সেটা সহ্য করেছি। এমনকি আমাকে বাধ্য করা হয়েছিল আমার নিজের জন্মভূমি মক্কাতুল মুকাররমা থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমি সেখান থেকে বের হয়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছি। এতটা সহ্য করেছি। আমার আবেগের স্থান, ভালোবাসার স্থান খানায়ে কাবাকে পর্যন্ত ত্যাগ করে আমি মদিনাতুল মুনাওয়ারায় পর্যন্ত হিজরত করেছি। আমার পরিবার পরিজনকে ছেড়েছি, আমার আত্মীয় স্বজনকে ছেড়েছি, আমার পরিচিত মানুষগুলোকে ছেড়েছি। সব কিছু কোরবানি করার পরেও আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাকে তোমাদেরকে এই কথা বলিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে এই কথা ঘোষণা করার জন্য যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তবে একটি মাত্র তোমাদের কাছ থেকে চাই, সেটা হচ্ছে আমার যারা করিব, আমার যারা আকরব, আমার যারা মহব্বতের, তোমরা তাদের প্রতি মাওয়াদ্দাত রাখবা, তাদেরকে ভালোবাসবা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।